এখানে প্রথম পেজে দেখো লেখা আছে এখানে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা এই চ্যাপ্টারের এই প্রথম পর্বে আলোচনা করব কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এটা সমতল। দেখো এইটা বোর্ডটা একটা সমতল, একটা সারফেস। এখানে এই বোর্ডের যে কোনো পয়েন্ট চিহ্নিত করার জন্য তোমাকে কিভাবে চলতে হবে বলো তো। তুমি ধরো এই জায়গাটা আছো, ঠিক আছে, তোমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে বা দুইটা অক্ষের মাধ্যমে এই বিন্দুতে যেতে পারবা। কিভাবে? তোমাকে বোর্ড থেকে বলবে তুমি ডানে যাও, কতটুকু ডানে যাও, এতটুকু ডানে যাও, তারপর বলবে তোমাকে উপরে যাও, এই যে উপরে গিয়ে তুমি এই বিন্দুর জায়গায় যেতে পারবা। তার মানে যে কোনো পয়েন্ট থেকে একটা পয়েন্টে যাওয়ার জন্য তোমাকে দুইটা অক্ষ সিলেক্ট করতে হবে, যে দুইটা অক্ষের মাধ্যমে তুমি ওই বিন্দুতে যেতে পারবা যে কোনো সমতলে। তাহলে এই সমতলে আমরা জানি দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। এই যে লেফট অ্যান্ড রাইটের ক্ষেত্রে হয় এক্স অক্ষ, আর এই যে উপরে নিচে বা সামনে পিছনে এটার জন্য হয় ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ভিতরে যে কোনো বিন্দু সিলেক্ট করা হয় যে কোন বিন্দুতে আছে, তুমি কোন জায়গাটা আছো। ধরো তোমার অবস্থান হচ্ছে এই জায়গাটায়, ক্লিয়ার? তো তুমি তোমার স্থান হচ্ছে এই যে মূল বিন্দুতে, এটা হচ্ছে মূল বিন্দু 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0। এই যে এই বিন্দুটা, তো এই জায়গা থেকে তুমি এই জায়গায় যাবা, তাহলে তোমাকে বলতে হবে যে তুমি এক্স অক্ষের এই যে ধনাত্মক, মানে এই রাইটে গেলে এক্সের ভ্যালু পজিটিভ আসবে আর লেফটে গেলে নেগেটিভ আসবে। দেখো তাহলে তোমাকে অবশ্যই 1 2 3 4 5 6 7 এই যে 7 বিন্দুতে যেতে হবে। তার মানে এক্সের মান 7, আর উপরে কতটুকু করতে হবে? 1 2 3 4 5 6 7, সেখানে কিন্তু 7 ঘর উপরে উঠতে হবে। তুমি যদি এক্সের মান 7 মানে পজিটিভ আর ওয়াইয়ের মানও পজিটিভ, যদি ওয়াইয়ের মান পজিটিভ হয় উপরে যাবে, ওয়াইয়ের মান নেগেটিভ হলে নিচে যাবে। এখন যদি ধরো এক্সের মান -3, ওয়াইয়ের মান -2, তাহলে এক্সের মান -3 এই মূল বিন্দু থেকে -3 ঘর পিছনে চলে আসবে, আর -2 ওয়াইয়ের মান নিচের দিকে চলে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে এক্সের মান, পরেরটা হচ্ছে ওয়াইয়ের মান। এই দুইটা অক্ষ থাকবে, ঠিক আছে। আর এক্সের মানটাকে বলা হবে ভুজ, ওয়াইয়ের মানটাকে বলা হবে কোটি, একদম মুখস্থ রাখবা। তো এখন দেখো আমরা এই চ্যাপ্টারে মূলত দূরত্ব নির্ণয় করা শিখব। এই চ্যাপ্টারের বেসিক প্লাস এক্সাম্পলগুলো সম্পূর্ণ কমপ্লিট করব। তো দূরত্বের ক্ষেত্রে বিষয়টা কি দেখো, এই ঘর থেকে এই ঘর পর্যন্ত যদি এক ধরো, তুমি এই যে একটা গ্রাফ অঙ্কন করছি আমরা, এই গ্রাফের ভিতরে আমরা যদি এইভাবে দেই, দেখো তো এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত কত ধরবা? 1। সে অনুযায়ী উল্টা পাল্টা যদি বিন্দু দেওয়া থাকে, এখন উল্টা পাল্টা বিন্দু কিভাবে দেওয়া থাকতে পারে? ধরো এইখানে আছে, এইখান থেকে ধরো এইখানে, তাহলে এইটার কোনো মিল নাই, দেখো এরকম করে এই যাবে। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এই বিন্দুটার দূরত্ব ধরো 7 2, ক্লিয়ার? আর এই বিন্দুটার দূরত্ব কত হবে? এটা যদি 7 2 হয় তাহলে 8 9 10 11, আর 2 তাহলে 4 11 4। যাই হোক, দেখো এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলতে কি বোঝায়? তোমার এতটুকু 1 একক, এইটাকে তুমি মিটারে ধরতে পারো, সেন্টিমিটারে ধরতে পারো, কিলোমিটারে ধরতে পারো। এখান থেকে এই পর্যন্ত যদি 1 হয়, 1 একক বলি আমরা। কেন একক বলি? কারণ এটাকে তুমি মিটারে ধরতে পারো, সেন্টিমিটারে ধরতে পারো, কিলোমিটারে ধরতে পারো। তো এতটুকু 1 হলে ওই অনুযায়ী এখান থেকে এই পর্যন্ত তার দূরত্ব কত? এরকম করে 1 1 1 এরকম টুকরা করছো কোনটা? এই যে দূরত্ব, এই দূরত্বটাকে ধরে, এই দূরত্বটাকে 1 ধরে এইভাবে টুকরা টুকরা করলে একদম এই পর্যন্ত এসে কতটা টুকরো হবে বা কতটুকু দূরত্ব হবে, এটাই হচ্ছে তার দূরত্ব। সোজা থাকলে আমরা গুণে নিতে পারি। যেমন এইখান থেকে যদি এই বিন্দুটা এবং এই বিন্দুটার দূরত্ব যদি বলা হয়, দেখো তো কত? 1 2 3 4, কত? 4। কিন্তু এলোমেলোভাবে যদি দেওয়া থাকে
যে তোমাকে যদি বলা হয় এই বিন্দুটা, তো এইটার নাম কি বলো তো? এই যে আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করি, দেখো এই বিন্দুটার কথা যদি তোমাকে বলা হয়, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে 1 1। এবং এই বিন্দু থেকে তোমাকে যদি বলা হয় এই বিন্দুর দূরত্ব, এই বিন্দুর দূরত্ব গুণে নাও। এই দেখো কেন্দ্র একদম মূল বিন্দু থেকে যে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 7 4। দেখো তাহলে 1 1 এবং 7 4 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে তুমি হিসাব করবা এই যে 1 করে, হ্যাঁ, তাহলে কিভাবে এই দূরত্বটা দেখো, স্থানাঙ্কের ভিতর যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য তোমাকে কিভাবে লিখতে হবে, এটাকে আমরা এ দিলাম, এটাকে বি দিলাম। ক্লিয়ার? দেখো তাহলে স্থানাঙ্কের ভিতর যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে এইভাবে, যেমন এই যে এ আর বি, এ বি রুট দিবা। ক্লিয়ার? এক্স এর মান দেখো, এইখানে এক্স এর মান 1, এইখানে এক্স এর মান 7, তাহলে তুমি 1 থেকে 7 মাইনাস করো, অথবা 7 থেকে 1 মাইনাস করো, তুমি মাইনাস করলেই হবে। এখন ফার্স্ট থেকে সেকেন্ডটা মাইনাস করবো বা সেকেন্ড থেকে ফার্স্ট মাইনাস করবো, এটা কোনো ফ্যাক্ট না। তবে আমরা সব সময় সেকেন্ড থেকে ফার্স্টেটা মাইনাস করি, কারণ সেকেন্ডটা বড় থাকে, এটা কোনো সমস্যা নেই। 7 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস, এই দেখো ওয়াইয়ের মান কত 4, এখানে ওয়াইয়ের মান কত 1, তাহলে ওয়াই থেকে ওয়াইয়ের মান মাইনাস করা 4 মাইনাস 1 হোল স্কোয়ার দিয়ে দেবো। এটা ক্যালকুলেশন করবা, দূরত্ব বের হয়ে যাবে যে কোনো দুইটা বিন্দুর। তাহলে রুট ওভার 7 থেকে 1 চলে গেলে 6 থাকবে, 6 এর স্কোয়ার 36 প্লাস, আর এটা থেকে 1 চলে যাবে, থাকবে 3 স্কোয়ার করলে হবে 9। তো 36 আর 9 কত, 45। তাহলে দেখো এ বির দূরত্ব হচ্ছে 45। এখন 45কে রুট করলে, একটা ক্যালকুলেটর চাপ দাও, কত আসে দেখো, অবশ্যই 6 পয়েন্ট সামথিং আসবে। ক্লিয়ার? তাহলে স্থানাঙ্কের ভিতর এই যে বিন্দুগুলো আগে বসানো শিখতে হবে তোমাকে। তা আশা করি বিন্দুগুলো তোমরা এর আগের ক্লাসেও শিখে আসছো, কারণ স্থানাঙ্কে কিভাবে বিন্দু বসাতে হয়। যদি 9 2 হয়, তা 9 2 তুমি কিভাবে দেবা, তা তোমার প্রথমে এক্স এর মান 9, ওয়াই এর মান 2, তাহলে এই মূল বিন্দু থেকে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে 9 ঘর যেতে হবে ডানে, আর ওয়াই এর মানও পজিটিভ, এই জন্য 1 2, তার মানে 9 2 বিন্দু হচ্ছে এটা। আর যদি এখানে -2 থাকতো, তাহলে আমরা রাইটের 9 গিয়ে 1 2 নিচে আমরা 2 ঘর চলে যেতাম, এইটা হতো তখন এই যে 9 -2 বিন্দুর স্থানাঙ্ক। তো প্রথমে স্থানাঙ্কে তোমাকে দুইটা বিন্দু বসাতে হবে, তারপর সেই বিন্দুর দূরত্ব এভাবে বের করবা। এখন দেখো এইখানে আমাদের এই দূরত্বের বিষয় দেখো, এই পেজটা দেওয়া আছে, আর আমাদের এইখানে এক্সাম্পল 1 দেওয়া আছে, 1 দূরত্ব বের করতে বলছে। এক্সাম্পল 1 স্থানাঙ্ক আছে 1 1, দেখো স্থানাঙ্ক আছে একটা 1 1, আর বি বিন্দু হচ্ছে 2 2। তো সেমভাবে এই যে এ বি রুট ওভার, তাহলে তুমি কি করবা, এই যে এক্স এর মান 1, এক্স এর মান 2, তাহলে 1 থেকে 2 মাইনাস করবা, অথবা 2 থেকে 1 মাইনাস করবা, একটা করলেই হবে। আমরা এইবার ছোটোটা থেকে বড়টা মাইনাস করে দেখি কী হয়। তাহলে করলে কী হবে, 1 -2, তার মানে -1, -1 উপরে স্কোয়ার দিলে মাইনাসটা থাকে না, সেটা 1ই হয়ে যায়। আর যদি তুমি লিখতা 2 - 1, তাও কিন্তু 2 থেকে 1 চলে গেলে থাকবে 1, 1 উপরে স্কোয়ার দিলে 1ই হবে। ক্লিয়ার? এর আগের বার এই যে দুইটা বিন্দু ছিল, এই যে 7 - 1 লিখছিলাম আমরা, যে 6 ছিল, 6 এর উপরে স্কোয়ার, অথবা তুমি যদি লেখো 1 - 7 হোল স্কোয়ার, তাহলে এখানে থাকবে কত, -6 হোল স্কোয়ার। তো মাইনাসের কোনো ভ্যালুর উপরে স্কোয়ার দিলে সে মাইনাসটা থাকবে না, পজিটিভ হয়ে যাবে। ক্লিয়ার? এই জন্য এক্সের যে দুইটা মান থাকবে, দুইটা বিন্দুর প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে পারো, অথবা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এক্স এর মান এই যে বিয়োগ করলাম, হোল স্কোয়ার দিলাম, মাঝখানে প্লাস দিতে হবে। এরপর ওয়াইয়ের যে মান এই যে 2 - 1 হোল স্কোয়ার দিয়ে দাও। এরপর এইখানে 1 মাইনাস, এই যে -1 হোল স্কোয়ার করলে 1 + 1, রুট ওভার 2 বের হয়ে গেছে। তোমাদের এইখানে এক্সাম্পল 1 নম্বরে অ্যান্সার হচ্ছে রুট ওভার 2।
এরপর দেখো আমাদের বলছে মূল বিন্দু 0 0 এবং অপর দুইটি বিন্দু একটা হচ্ছে 3 0 আর একটা হচ্ছে 0 3। দেখো এই স্থানাঙ্কের ভিতরে একটু চিন্তা করে দেখো, মূল বিন্দু 0 0, তা আমাদের এই বিন্দুটার কথা বলছে, এই যে এই বিন্দুটা দিলাম, এবং এটা বলছে ও, এটা নাম দিছে ও। তারপর পি একটা বিন্দু বলছে 3 0, তাহলে এক্স এর মান 3, এই মূল বিন্দু থেকে 1 2 3, তার মানে 3 এইটা আমরা এই ভরাট করে দিলাম। দেখো তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে ও ও বিন্দু, এটা আমরা মুছে নিই। তাহলে প্রথম বিন্দু হচ্ছে 0 0, পি বিন্দু হচ্ছে 3 0, এরপর কিউ বিন্দু বলছে 0 3, কিউ বিন্দু 0 3। তা 0 3, 0 মানে এক্স এর মান কোথাও যাবে না, ওয়াই এর মান 3, 1 2 3, এই জায়গাটায়, এই তিনটা জায়গায় আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে পারি এদিক দিয়ে এই, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। যদিও এটা পি বিন্দু, এটা কিউ, আর এটা তো ও। দেখো এখন এইখানে আমাদের প্রশ্ন করছে সমতলে চিহ্নিত করো, প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তিনটি বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্র অঙ্কন হয় তার নাম কি এবং কেন। দেখো এইখানে তিনটা বিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের, একটা ত্রিভুজের যদি তিনটা বিন্দু থাকে তাহলে ওই ত্রিভুজটার তিনটা বাহু বলতে বোঝায়, যেমন এই যে ও পি একটা বাহু, তারপর ও কিউ একটা বাহু, তারপর পি কিউ একটা বাহু, এই যে তিনটা বাহু। দেখো এই যে ও পি কিউ তিনটা বিন্দুর মাধ্যমে যে ত্রিভুজ গঠন করবে, সেই ত্রিভুজের যে তিনটা বাহু যে কোনো সাথে, ওর সাথে পি, ওর সাথে কিউ, পির সাথে কিউ নিলাম, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। ঠিক আছে, এখন ওপি এর এই যে স্থানাঙ্কের মাধ্যমে দৈর্ঘ্য বের করো। দেখো ওপি এর দৈর্ঘ্য বের করার জন্য এই যে এক্স থেকে এক্স মাইনাস করতে হবে, তাহলে 3 থেকে 0 মাইনাস করবা, থাকবে কত 3, 3 স্কোয়ার করবা। এই যে আমাদের সূত্র কি, 3 - 0 হোল স্কোয়ার প্লাস 0 - 0 হোল স্কোয়ার, তাই এটা কোনো ভ্যালু নাই, 3 থেকে 0 চলে গেলে 3 থাকবে, 3 স্কোয়ার করলে হবে 9, 9 এর রুট করলে হবে 3, তাহলে ওপির ভ্যালু কত বেড়েছে, 3 বেড়েছে। যে ও থেকে পি এমনিতে গুণে দেখো 1 2 3, সোজাভাবে গুণে দেখো সেই 3ই বের হয়। এখন বের করো ও কিউ, ও কিউটা কীভাবে হবে দেখো, এই যে ও কিউ, তাহলে প্রথমে এক্স থেকে এক্স মাইনাস করবা, হোল স্কোয়ার করে দেবা, এই যে এক্স, এই যে এক্স, তারপর 3 থেকে 0 মাইনাস করে দেবা, 3 - 0 হোল স্কোয়ার, সিমিলারভাবে 9, কীভাবে 9, এটা তো বাদ, 3 থেকে 0 চলে গেলে থাকবে 3, স্কোয়ার করলে 9, এটার দৈর্ঘ্য হচ্ছে 3। এবার আমরা বের করবো পি কিউ, এই যে পি থেকে কিউ এর দূরত্ব। দেখো পি থেকে কিউ এর দূরত্ব, তাহলে এক্স থেকে এক্স মাইনাস করবা, 0 থেকে 3 মাইনাস করবা, অথবা 3 থেকে 0 মাইনাস করবা, এটা করলেই হবে। 3 - 0 হোল স্কোয়ার প্লাস এরপর ওয়াই, ওয়াই এখানে কত আছে 0, এখানে কত আছে 3, তাহলে 3 মাইনাস এখানেও 0 রুট ওভার, তাহলে এইখানে থাকবে 3, স্কোয়ার করলে 9 প্লাস 9 ইকুয়াল 9 দ্বিগুণে 18, তা 18 কি লেখা যাবে 9 × 2। তারপরে আবার এই যে 9কে যদি রুট করো তাহলে কত আসে, 9কে রুট করলে আসবে 3, আর 2 এর উপর রুট থেকে যাবে, তাহলে পি কিউর ভ্যালু হচ্ছে 3√2। ক্লিয়ার, তাহলে আমাদের এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল, একটা 3, আরও একটা 3, আর একটা হচ্ছে 3√2। এখন এইখানে সমতলে চিহ্নিত করছে, আমরা চিহ্নিত করে তারপর দূরত্ব বের করতে বলছে, আমরা দূরত্ব বের করলাম। তারপর বলছে এটা জ্যামিতিক চিত্র, মানে এটার নাম কি হবে। দেখো যেহেতু দুইটা বাহু সমান, তাহলে আমরা বলতে পারি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার ছোট দুইটা বাহু কোনটা কোনটা, এইটা এবং এইটা, এই দুইটার স্কোয়ারে যোগফল করো, এ দেখো 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তো এটার স্কোয়ার করলে 9, এটার স্কোয়ার করলে 9, 9 দ্বিগুণে 18। দেখো তাহলে ছোট দুইটা বাহুর স্কোয়ারের যোগফল হচ্ছে 18, আর বড়টা হচ্ছে 3√2, এটার স্কোয়ার করে দাও, 3√2, তার উপরে স্কোয়ার করলে 9 × 2 18 হয়। দেখো তাহলে ছোট যে কোনো ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ছোট দুইটা বাহুর স্কোয়ারের যোগফল যা হবে বড়টার স্কোয়ার করলে যদি তাই হয়, তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার, তাহলে আমরা বলতে পারবো এটা একটা
সমকোণী ত্রিভুজ হয়। এরপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলছে? এক্সাম্পল 3। এক্সাম্পল 3-এ বলছে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি সমতলে এদের অবস্থান দেখাবো। ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এখন দেখো এইখানে যে 3টা বিন্দু দেওয়া আছে, প্রথম আছে 2 0, এ বিন্দু হচ্ছে 2 0, বি বিন্দু কত? বি বিন্দু হচ্ছে 7 0, আর সি বিন্দু হচ্ছে 3 4। তো সমতলে এদের অবস্থান দেখাইতে বলছে এবং ত্রিভুজটি অঙ্কন করতে বলছে। ত্রিভুজটি পরিসীমা, আচ্ছা সমতলে কিভাবে দেখাবো? দেখো এরকম স্থানাঙ্ক অঙ্কন করে 2 0, তাহলে এই মূল বিন্দু থেকে 2, এই যে 2 1 2, তারপর 0 মানে এই যে ওয়াই মান যেহেতু 0, উপরে উঠবে না নিচেও নামবে না, শুধু এক্স অক্ষের উপর থাকবে। 7 0, তাহলে এখান থেকে গুণবা 1 2 3 4 5 6, এই যে 7 গুণে নেবা, আর 0 মানে কোনো দিকে যাবে না। 3 4, তাহলে এখান থেকে গুণে নাও 1 2 3 4, 1 2 3 4, এটা। তাই শেষ পর্যন্ত আমাদের যে ত্রিভুজটা হবে সেটা হচ্ছে এরকম করে এরকম ত্রিভুজটা হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এখানে বইতে দেওয়া আছে, দেখো এভাবে স্থানাঙ্কে বসাবা। বসানোর ফলে এখন দূরত্ব বের করবা। তা দূরত্ব বের করার জন্য প্রথমে এ বির দূরত্ব বের করবা। এ বির দূরত্ব কী হবে? রুট ওভার হবে এই যে এ বির দূরত্ব, 7 থেকে 2 মাইনাস করে দেবা, থাকবে কত? 5, স্কোয়ার করে দেবে, কত হবে? 25 হবে। আর 0 থেকে 0 মাইনাস করলে তো 0ই, তো এটা হিসাব করলাম না, দেখো আমি সংক্ষিপ্তভাবে করতেছি। তো এটা রেজাল্ট আসবে 5। দেখো এ বির দূরত্ব হচ্ছে 5। এরপরে বিসির দূরত্ব বের করব। তাহলে বিসির ক্ষেত্রে দেখো এই 3, এইখানে এক্সের মান 3, এইখানে এক্সের মান 7, তা 3 থেকে 7 মাইনাস করো, 7 থেকে 3 মাইনাস করো, এটা করলেই হবে। 7 থেকে 3 মাইনাস করলে 4, 4-এর উপর স্কোয়ার করলে হবে 16, এরপর প্লাস দেব। এবার 0 আর 4, তাহলে 4 থেকে 0 মাইনাস করলে 4, 4-এর উপর স্কোয়ার দিলে তাও 16, তাহলে 16 কত হবে? 32। 32কে লেখা যাবে 16 গুণ 2, তাহলে এই রুটটা হচ্ছে গুণাকারে আসতে হবে। তাহলে 16-এর উপর রুট দিলে হবে 4, আর 2-এর উপর রুট থেকে যাবে। তার মানে বিসির মান বেরোলো 4√2। ক্লিয়ার? এরপর আমরা বের করব এসি। তাহলে এসির দূরত্ব কী হবে? দেখো এ আর সি, এখানে এক্সের মান কত? 2, এক্সের মান কত? 3, 3 থেকে 2 মাইনাস করলে 1, 1-এর বেস কত দিল? 1, প্লাস এক্সের মান 4, এক্সের মান 0, 4 থেকে 0 মাইনাস করলে 4, 4-এর বেস করে দিলে 16, তাহলে এখানে রেজাল্ট আসবে √17। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল। এরপর তোমরা এই 3টার পরিসীমা বলতে 3টা বাহুর যোগফল, 3টা বাহুর যোগফল দিয়ে ক্যালকুলেটর চাপ দিবা, তারপরে 5 দশমিক স্থান পর্যন্ত নিবা। যেমন দশমিকের পর ধরো কথার কথা 3টা বাহুর যোগফল, যেমন এই একটা, এই একটা, এই একটা, এটার যোগফল এটা করতে গেলে ধরো কথার কথা এখানে 14.7292, এখানে আছে যদিও সঠিকটা, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি। এখানে 6 7। এখন দেখো 5 দশমিক স্থান পর্যন্ত দশমিকের উপর 5 ঘর রাখবো, 1 2 3 4 5, 5টা রেখে বাকিটা বাদ দিয়ে দেবা। যেটা বাদ দিবা, দেখো 5টা রেখে যে অংশটা বাদ দিবা তার প্রথমে যদি 1 থেকে 0 থেকে 4 পর্যন্ত থাকে তাহলে তার আগেরটার সাথে 1 যোগ হবে না। যদি 5 থেকে 9 পর্যন্ত থাকে, এই যেটা বাদ দিচ্ছে তার প্রথমটা, এখানে 3 না থেকে এখানে যদি 5 থাকতো, এখানে তাহলে এটা বাদ দিলে এখানে 1 যোগ হতো। যেমন এইখানে যদি 5 থাকতো, তাহলে আমরা এই অংশটা বাদ দিলে, এই অংশটা যদি বাদ দিয়ে দিতাম তাহলে এইখানে একটা 1 যোগ হয়তো 3 হয়ে যেত। ক্লিয়ার? এই জিনিসটা অনেকে জানো, অনেকে জানো না। এইভাবে লিখবা। ওকে, ঠিক আছে, এটা গেল আমাদের 3 নাম্বার। এরপর 4 নাম্বার দেখো, 4 নাম্বার একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এইটা অনেকবার বোর্ডে আসছে। দেখাও যে এত 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 4টা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। এখন এটা স্থানাঙ্কে তোমাকে বসাইতে হবে। এখন স্থানাঙ্কে বসাবা ঠিক আছে, কিন্তু স্থানাঙ্কে অনেক সময় গ্রাফে না বসিয়েও করা যায়। কিভাবে করা যায়? তুমি রাফ করে নিবা। কিভাবে রাফ করবা? দেখো প্রথমে মোটামুটিভাবে রাফ করার জন্য একটা স্থানাঙ্ক অঙ্কন করবা মোটামুটিভাবে। তো প্রথমে আমাদের এখানে দেখো 4 নম্বর দেওয়া আছে 0 - 1, তা 0 মানে এই যে 0, এটা তো এক্স
এটা এক্স প্রাইম, এটা ওয়াই ওয়াই প্রাইম। তাহলে 0 -1, 0 মানে এখানে -1 মানে এক্স ওয়াইয়ের মান মাইনাস পিছনে চলে যাবে, তো এটা হচ্ছে 0 -1, এটাকে এ বিন্দু দিতে পারো। এরপরে সেকেন্ড বিন্দুটা হচ্ছে -2 3, তো -2 বলতে এক্স এর মান মাইনাস এই যে 1 2 পিছনে চলে যাবে, আর 3 মানে 1 2 3 এইটা, তো এটাকে আমরা বি বিন্দু দিতে পারি -2 3। এরপরে সি বিন্দুটা হচ্ছে 6 7, দেখো এক্স এর মান 6 1 2 3 4 5 6 আর 7, তাও ওয়াইয়ের মান পজিটিভ উপরে উঠবে 1 2 3 4 5 6 7, তো এটাকে বলবো আমরা 6 7, এটা হচ্ছে সি। ক্লিয়ার? আর 4 নম্বর বিন্দুটা হচ্ছে 8 3, তো 1 2 3 4 5 6 7 8 আর 3 1 2 3, এটা হচ্ছে 8 3। দেখো এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে স্থানাঙ্কের ভিতরে আমরা 4টা বিন্দু দিলাম, একটা বিন্দু এইটা এইটা এটা এটা, এটাকে আমরা যোগ করে একটা চতুর্ভুজ তৈরি হয় 4টা বিন্দু নিয়ে। তো আমাদের এখানে প্রশ্ন করছে যে বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, এটা দেখাইতে হবে। এখন আয়তক্ষেত্রের বেলায় কি কি শর্ত পূরণ করলে সেটা একটা আয়তক্ষেত্র হবে। দেখো এইখানে যে এ বি সি ডি 4টা বিন্দু নিয়ে একটা চতুর্ভুজ হয়েছে। আয়তক্ষেত্র হওয়ার শর্ত হচ্ছে, আমরা জানি যে কোনো চতুর্ভুজের আয়তক্ষেত্র হওয়ার শর্ত হচ্ছে এই বাহু সমান হইতে হবে, মানে বিপরীত বাহু সমান, তারপরে এই বাহু এবং এই বাহু সমান হতে হবে। তাহলে আয়তক্ষেত্রের বেলায় বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এটা শুধু আয়তক্ষেত্রের বেলায় না, সামান্তরিকের ক্ষেত্রেও। সামান্তরিক জিনিসটা কি দেখো, এভাবে ড্রয়িং করলে এটা একটা সামান্তরিক। তা এটার ক্ষেত্রে বিপরীত বাহু সমান, এটার ক্ষেত্রেও বিপরীত বাহু সমান। এটার দৈর্ঘ্য যা এটার দৈর্ঘ্য তাই, এটার দৈর্ঘ্য যা এটার দৈর্ঘ্য তাই, এটার সেম, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সেম, এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সেম। কিন্তু আয়তক্ষেত্রের বেলায় কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান, আর সামান্তরিকের বেলায় কর্ণ দুইটার দৈর্ঘ্য সমান নয়। ক্লিয়ার? তাহলে এটা আয়তক্ষেত্র কখন হবে আর সামান্তরিক কখন হবে? প্রথমে তুমি এ বিন্দু দেওয়া আছে তোমার কাছে 0 -1, বি বিন্দু দেওয়া আছে -2 3, তাহলে এ বির দূরত্ব বের করবা, তারপরে সিডির দূরত্ব বের করবা, দেখবা যদি সমান হয় রেখে দেবা। এরপর আবার এডির দূরত্ব বের করবা, এ বিন্দু দেওয়া আছে ডি বিন্দু দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে এই যে মধ্যবর্তী দূরত্ব বের করা এতক্ষণ যে অঙ্কগুলা করলাম সেভাবে তুমি এডির দূরত্ব বের করবা, তারপরে যে বিসির দূরত্ব বের করবা। যদি দেখো এডির দূরত্ব বিসির দূরত্ব সমান, এ বির দূরত্ব আর সিডির দূরত্ব সমান, এরপরে যাবা তুমি কর্ণ দুইটার দূরত্ব নির্ণয় করতে। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করবা কর্ণ, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করবা কর্ণ। কর্ণ দুইটা যদি সমান হয় তাহলে বলবা এটা একটা আয়তক্ষেত্র, আর যদি সমান না হয় তাহলে সামান্তরিক। এখানে বইতে ওরা করছে কি, এটা এইভাবে বের করছে, যেমন এইটার দূরত্ব নিয়ে দেখো এইখান থেকে যদি আমরা টেনে দিই, আমরা জানি আয়তক্ষেত্রের বেলায় এই কোণগুলোর সমকোণ হয় 90 ডিগ্রি, প্রতিটা কোণ আয়তক্ষেত্রের বেলায় 90 ডিগ্রি, আর সামান্তরিকের বেলায় 90 ডিগ্রি হয় না। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের বেলায় এই বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার আর এই বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার যদি যোগ করো তাহলে যে রেজাল্ট আসবে এই বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার সেম আসবে পিথাগোরাসের সূত্র অনুসারে। তো ওরা করছে কি, এখানে বইতে একটা কর্ণের দৈর্ঘ্য বের করছে, একটা কর্ণের দৈর্ঘ্য বের করে দেন এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা প্রুভ করছে। এখানে তোমরা লেখা আছে দেখো কি প্রুভ করছে, যে এটার স্কোয়ারের যোগফল এটার স্কোয়ার সমান। এখানে দেখো লিখে দিয়েছে যে এইখানে বিডি কর্ণের দৈর্ঘ্য বের করছে 10, বিডি কর্ণের দৈর্ঘ্য দেখো এইটা বের করছে ওরা, এই যে বি ডি কত বের করছে 10 বের করছে। আর এইখানে আমাদের দেখো যে মানগুলো দেওয়া ছিল, যে এবির মান ছিল 2√5, এই যে এবির মান এটা ছিল 2√5, তারপর এডির মান ছিল 4√5, এই যে এডির মান ছিল
4√5 আর এটার মান ছিল 10। তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ হলে এই যে এ বি ডি এটা সমকোণী ত্রিভুজ যদি হয়, এটা 90 ডিগ্রি, এই বিপরীত বাহু 10, বিপরীত বাহু বলতে এটা অতিভুজ, তাহলে 10-এর উপর স্কোয়ার দিলে হয় 100। আর এই দুইটা বাহুর স্কোয়ারের যোগফল সেম হয় কিনা, √5 এটার স্কোয়ার করে দেবা আর 4√5 এটার স্কোয়ার করে দেবা, তাহলে 4 × 5 প্লাস 16 × 5, তো 4 × 5 = 20, 5 × 16 80 সমান 100 বেড়েছে। তো এইভাবে সমকোণী ত্রিভুজ প্রমাণ করেও এটা প্রুফ করা যায় এটা একটা আয়তক্ষেত্র। যাই হোক, দেখো এরপরে 5 নম্বর, দেখো 5 নম্বর বলছে দেখাও যে এত এত বিন্দু 3টি দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না। এখানে 3টা বিন্দু দেওয়া আছে, দেখো তার প্রথম বিন্দুটা হচ্ছে -3 -3। আচ্ছা, আমরা এটা বুঝে নিই। দেখো এর মান -3 -3, বির মান হচ্ছে 0 0 আর সি এর মান হচ্ছে 3 3। দেখো 3টা বিন্দু, এখন এই 3টা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না কেন, কোন কারণে যাবে না? দেখো আমরা এই ত্রিভুজটার 3টা বাহুর দৈর্ঘ্য বের করে নিই, এবি বাহুর দৈর্ঘ্য বের করে নিই, পরবর্তী হিসাব পরে। তা এবি বাহুর দৈর্ঘ্যটা বের করার জন্য এই দেখো 0 -3, তাহলে আমরা -3 থেকে 0 মাইনাস করলে তো -3, তার উপর স্কোয়ার করলে তো 9 হয়ে যাবে, মাইনাসটা থাকবে না, প্লাস আবার এই যে ওয়াইয়ের মান -3 0, তাও সেমভাবে 9 হয়ে যাবে, কারণ -3 থেকে যদি 0 মাইনাস করো -3 থেকে -3 উপর স্কোয়ার করলে 9 হয়, তাহলে √18, তাহলে √18কে 9 × 2, তার মানে 3√2 বের হয়। কার মান? এবি এর মান। এরপর বিসির মান বের করব। দেখো বিসির মান সেমভাবে বের করব, এই দেখো 3 থেকে 0 মাইনাস করলে 3 উপর স্কোয়ার দিলে 9, এখানেও সেমভাবে 9, এখানেও সেমভাবে আমরা লিখতে পারবো √18, √9 × 2, 3√2, এটা বের হলো বিসির মান। এরপর কি বের করব? এসি এর মান, এসির দূরত্ব বের করব, √, এ থেকে সি, তাহলে 3 থেকে এই -3 মাইনাস করবো, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। কীভাবে? দেখো এই 3 মাইনাস, সূত্রে মাইনাস, আর এখানে আছে -3, তাহলে +3 হয়ে যাবে হোল স্কোয়ার। সেমভাবে এই যে 3 মাইনাস এই যে -3, তাহলে +3 হয়ে যাবে হোল স্কোয়ার। ক্লিয়ার? তো শেষ পর্যন্ত এখানে 3 3 6, 6 এর বেস করে দিলে 36, আবার 6 এর বেস করে দিলে 36, তার মানে 72, 72কে লেখা যাবে 36 × 2। ক্লিয়ার? 36কে রুট করলে হবে 6 আর 2 এর উপর, তাহলে 6√2। দেখো তাহলে এখানে 3টা বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে একটা ত্রিভুজের। একটা ত্রিভুজ যদি তুমি অঙ্কন করো, যেভাবেই অঙ্কন করো না কেন, দেখো এই যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজটার যে কোনো 2 বাহুর যোগফল, দেখো তুমি যে কোনো 2 বাহুর যোগফল 3 নম্বর বাহুটার চাইতে অবশ্যই বড় হবে। এইটার যোগফল তুমি এখান থেকে এই জায়গায় গেলে তোমার সরাসরি যদি যাও যে দূরত্ব হবে, আর এখান থেকে এখানে গিয়ে এখানে গেলে দূরত্ব বেশি হবে, মানে এই দুইটা মিলে। তো এই দুইটার যোগফল এটার সাথে বড় হবে, অথবা এই দুইটা বাহুর যোগফল এটার সাথে বড় হবে, অথবা এই দুইটা বাহুর যোগফল এটার চেয়ে বড় হবে। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নম্বর বাহুটার চাইতে অবশ্যই বড় হবে, মাস্ট বি। যদি বড় না হয়, যদি সমান হয়, তাহলে কি হবে? হবে না ত্রিভুজ। কেন হবে না? কারণ এই শর্ত পূরণ করে না। তোমাকে যদি বলা হয় যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 দিলাম, তোমাকে 3 দিলাম আর 6 দিলাম, এটা ত্রিভুজ গঠন করা যাবে কিনা? যাবে না। কেন যাবে না দেখো তো তুমি। প্রথমে এই যে 6 দিলাম, এটা 6, তুমি দেখো এটা ভালো করে বুঝো। 6 দিলাম আর 2 আর 3, তাহলে এরপর 2 দিবা কোথায়? এদিকে দিবা, 3 দেবা এদিকে, তাহলে 2 এদিকে দিলা, 3 এদিকে দিলাম, তাহলে কিন্তু এই পর্যন্ত গিয়ে মিললো না। কেন মিললো না? এখন বলবা আমি এদিকে এরকম করে দিব। তা এটা কি সম্ভব যে এটা ধরো 2, এটা 3, এটা সম্ভব যে এখান থেকে এই পর্যন্ত সরাসরি দূরত্ব 6 আর এখান থেকে ঘুরে গেলে হবে 5? এটা কি হয়? কখনো কিন্তু এটা হয় না। যদি বলা হয় এটা 3,
এটাও 3। তাহলেও দেখো এখান থেকে সরাসরি দূরত্ব 6 আর এখান থেকে রোড এরকম ঘুরে গেলে 6, এটাও শর্ত কিন্তু পূরণ করে না। তাহলে আমরা কি শিখলাম যে একটা ত্রিভুজের ছোট দুইটা বাহুর যোগফল অবশ্যই বড়টার চাইতে বড় হইতে হবে। এই যে বড় বাহুটার চাইতে এই যে এদিক ঘুরে যাওয়ার যে দুইটা বাহুর যোগফল অবশ্যই বড় হইতে হবে। কার? এটার চেয়ে সমান হলেও হবে না, কম হলেও হবে না। ক্লিয়ার? তাহলে এই যে দেখো একটা ত্রিভুজের তিনটা বাহুর এই দুইটা বাহুর যোগফল কত হয়? 6√2 হয়। 3√2 3√6√2, যেটা বড় বাহুটার সমান হয়ে যায়। তো সমান হলে হবে না। তো এটা একটা এই হিসাবে শিখে নাও যে যে কোনো ত্রিভুজের ছোট দুইটা বাহুর যোগফল অবশ্যই বড় বাহুটার চাইতে বড় হইতে হবে, মানে সমান হলেও হবে না, আবার কম হলেও হবে না। তাহলে এটা হচ্ছে এই শর্তের জন্য এটা, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না। এখন স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে বুঝবা যে এটা দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না? দেখো স্থানাঙ্কের ভিতরে এরকম করে তুমি স্থানাঙ্ক দিয়ে নাও। এই স্থানাঙ্কের ভিতরে এই বিন্দুগুলো বসাও। তা বিন্দুগুলো বসানোর ক্ষেত্রে দেখো -3 তা -3 এইভাবে গুণে আসবে 1 2 3, এই যে -3, আবার নিচে যাবা 1 2 3, এই যে -3, তারপর 0 0 0 0 মূল বিন্দু এইটা। এরপর 3 3, যে 1 2 3 1 2 3, এই যে 3 3। তাহলে তিনটা বিন্দু যখন যোগ করবা, দেখো এই যে তিনটা বিন্দু, মজার ব্যাপার হচ্ছে হয়তো অঙ্কনের ক্ষেত্রে একটু এলোমেলো হতে পারে, বাট তিনটা বিন্দু যোগ করলে একটা সরল রেখা পাওয়া যায়। তাহলে তিনটা বিন্দু দিয়ে তুমি ত্রিভুজ গঠন করতে পারবা। যদি একদম সমরেখ হয়, মানে সোজা সোজা হয়, ত্রিভুজ গঠন করা যাবে না। ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে দুইটা বিন্দু তো থাকবেই, বাকি থার্ড নাম্বার বিন্দুটা এটা একটু উপরে নিচে থাকবে, এরকম উপরে থাকবে, তাও ত্রিভুজ গঠন করা যায়। এইভাবে যাবে, তাই না? আবার যদি এইটা ঠিকই থাকে, যেমন এটা ঠিক আছে, কিন্তু এই বিন্দুটা যে কোনো, এই যে তিনটা বিন্দুর যে কোনো একটা সোজা সোজা না হয়ে একটু উপরে নিচে হলেই ত্রিভুজ গঠন করা যায়। এটা এর নিচে হয়ে গেল, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে এই একটা, এই একটা, এই একটা। তাহলে স্থানাঙ্কের ভিতরে সমরেখ মানে সোজা রেখায় যদি কোনো বিন্দু থাকে তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না, এটা সম্ভব না। আর স্থানাঙ্কের ভিতরে এই বিষয়টাই থাকবে। স্থানাঙ্কের ভিতর কখনো তুমি এইটা পাবা না যে যে কোনো দুইটা বাহুর যোগফল, মানে ছোট দুইটা বাহুর যোগফল বড়টার চাইতে ছোট কখনো পাবা না, এটা সমান পাবা। ত্রিভুজ গঠন করা যাবে না কখন? যখন দেখবে সমান। এখন অনেকে বলতে পারো যে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে যে কোনো ছোট দুইটা বাহুর যোগফল অবশ্যই বড়টার চাইতে ছোট হইতে পারে। তাহলে ছোট হইলে ত্রিভুজ গঠন করা যাবে না। সেই শর্তটা আসলে স্থানাঙ্কের ভিতরে এটা বসানো যায় না, কারণ ছোট দেওয়া যায় না। যে ছোট দুইটা বাহুর যোগফল অবশ্যই বড়টার সমান হয়, কিন্তু ছোট হয় না, এটা বানানো যায় না। যাই হোক, তো এইটার মাধ্যমে আমরা আজকে এই প্রথম পর্বটা শেষ করলাম। আগামী পর্বে আমরা 11.1-এর যে অনুশীলনের যে ম্যাথগুলো আছে এখানে একদম 1 থেকে 11 পর্যন্ত সম্পূর্ণ ম্যাথগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেকেন্ড পর্বে, অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা 11টা যে অনুশীলনী অঙ্ক আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।